ফটিকছড়ি উপজেলার মধ্যে যারা নামজারি করবেন, যারা ভূমি বিষয়ক কোনো সমস্যায় পড়েছেন, নামজারি করবেন বা অন্যান্য কাজ করবেন, আপনারা সরাসরি সহকারী কমিশনার ভূমি বরাবর অভিযোগ করবেন বা সহকারী কমিশনার ভূমি ফটিকছড়ি ভূমি অফিসে সরাসরি চলে যাবেন। কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে নামজারি করবেন না। নামজারির আবেদন নিজের আবেদন নিজে করবেন। এটি সহকারী কমিশনার ভূমি আমাদের ফটিকছড়ি উপজেলায় যিনি নতুন এসিলেন্ট এসেছেন, ওনার ঘোষণা, ওনার বক্তব্য, ওনার মেসেজ আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য উনি বলেছেন, আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। সুতরাং কোনো সার্বিয়ার বা কোনো কারো মাধ্যমে অতিরিক্ত টাকা দিয়ে টাকা খরচ করে আপনারা আপনাদের নামজারি বা জমি সংক্রান্ত ভূমি সংক্রান্ত সেবা আপনারা নিতে যাবেন না, আপনারা সরাসরি যাবেন। স্যারে বলেছেন যে সহকারী কমিশনার ভূমি আমাদের নতুন যিনি এসেছেন উনি দুর্নীতি একদম পছন্দ করেন না, উনি দুর্নীতিমুক্ত ফটিকছড়ি উপজেলা গড়তে চান। সেহেতু আপনারা ফটিকছড়িবাসীরা ওনাকে সহযোগিতা করবেন। আমি এবং আমাদের সহকারী কমিশনার ভূমি আমাদের স্যার অনেক বেশি আশাবাদী। ভবিষ্যতে যারা নামজারি করবেন নিজের আবেদন নিজে করবেন। যদি আপনি নিজে করতে না পারেন তাহলে আপনার পরিবারে, আপনার ফ্যামিলিতে, আত্মীয়স্বজনের মধ্যে যে একটু পড়াশোনা জানে, শিক্ষিত আছে, তাকে বলবেন কিভাবে অনলাইনে আবেদন করতে হয়। আবেদন করার পরেই আপনি ভূমি অফিসে যাবেন, সব কাজ করবেন। আর যদি না জানেন কিভাবে করতে হয় তাহলে সরাসরি আপনার নিকটস্থ ভূমি অফিসে যাবেন। নিকটস্থ ভূমি অফিসে যাওয়ার পরে সেখানে আপনাকে তারা সহযোগিতা করবে। যদি সহযোগিতা আপনাকে না করে তাহলে আপনি সহকারী কমিশনার ভূমি বরাবর অভিযোগ দিতে পারেন, অথবা সহকারী কমিশনার ভূমি অর্থাৎ ফটিকছড়ি ভূমি অফিস যেটা সিলেন্ট আছে ওখানে আপনি যাবেন। ওখানে গিয়ে হেল্প ডেস্কে আপনি হেল্প নিতে পারেন, কিভাবে আপনি কি কাজ করবেন, কোনটার পরে কোনটা করবেন। যদি ওখানে ফটিকছড়ি ভূমি অফিসে অথবা অন্য কোনো ভূমি অফিসে যদি আপনাকে সহযোগিতা না করে, বলে যে সার্ভেয়ারের মাধ্যমে আসেন বা অন্য কারোর মাধ্যমে আসেন, তখন বুঝে নেবেন যে তিনি যারা নামজারি করেছেন আপনার কোনো কারণ ছাড়া অযৌক্তিকভাবে আপনার নামজারি আবেদনটা যদি নামঞ্জুর হয়, তাহলে আপনি যদি বুঝেন যে আমার নামজারিটা সঠিক, আমি সঠিক আছি, আমার জায়গা সম্পত্তি সব ঠিক আছে, তবুও আমার নামজারি আবেদনটা নামঞ্জুর হয়েছে, সেহেতু আপনি সরাসরি সহকারী কমিশনার ভূমি আমাদের নতুন এসিলেন্ট স্যার যিনি এসেছেন তার বরাবরে একটি অভিযোগ দায়ের করবেন। উনি আজকে আমাদেরকে এই বিষয়টি জানিয়েছেন এবং ওনার দরজার সামনে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দরজার সামনে লেখা আছে এখানে কোনো সেবা প্রাপ্তি বা কোনো কিছু জিজ্ঞাসা করতে হলে দরজায় ঢোকার আগে, রুমে ঢোকার আগে দরজায় অনুমতি নিতে হবে না। সুতরাং যে কোনো মানুষ কোনো অনুমতি ছাড়া সরাসরি আপনি সেবা গ্রহণের জন্য সহকারী কমিশনার ভূমি বরাবর চলে যেতে পারবেন। স্যার আজকে বলেছেন কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে নামজারি আবেদন না করতে। কেউ যদি আপনার থেকে টাকা খুঁজে বা টাকা চায় তাহলে সরাসরি সহকারী কমিশনার ভূমি বরাবর একটি করতে বলেছেন। কিছু বিষয়ের মাধ্যমে, কিছু তথ্যসূত্র মাধ্যমে স্যারও এবং আমরা সবাই জানতে পেরেছি যে কিছু অসাধু মানুষ যারা নামজারি নিয়ে ব্যবসা করে তারা স্যারের বিরুদ্ধে লেগেছে। স্যারকে কীভাবে ফটিকছড়ি উপজেলা থেকে ট্রান্সফার করানো যায় সে বিষয়ে তারা ব্যবস্থা করতেছে। তো এই বিষয়ে আমি বলবো ফটিকছড়ি উপজেলার মধ্যে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত শিবির বলেন, আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন, আরও গণ অধিকার পরিষদ বলেন, যারা আছেন আপনারা সবাই স্যারকে সহযোগিতা করবেন। কারণ দুর্নীতির বিরুদ্ধে আপনারা যদি দাঁড়াতে পারেন তাহলে আপনাদের পাশে দাঁড়াবে জনগণ। জনগণের জন্য রাজনীতি করেন। রাজনীতি কখনো নিজের পকেটের জন্য করবেন না, পকেটের জন্য রাজনীতি নয়, রাজনীতি হচ্ছে রাজার নীতি। সুতরাং রাজারা কখনো টাকার জন্য রাজনীতি করে না, টাকার জন্য কারো কাছে হাত পাতে না, চাঁদাবাজি করে না। সুতরাং আমাদের সহকারী কমিশনার ভূমি যিনি এসেছেন তাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আপনারা এগিয়ে আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।